বাবার বাড়িতে এসে ভাইয়ের হাতের পালিত মুরগি আর খালামনির হাতের ভাপা পিঠা সব মিলিয়ে উফ কি যে মজা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, এই ভিডিওটা 2 দিন আগে যখন আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও। আজকে শরীরটা একটু খারাপ, তাই আমি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটাই যে আমার ভাইয়ের হাতে পালিত টাইগার মুরগি, আর এগুলো হচ্ছে কি জানেন, এগুলো হচ্ছে লাল ডেকির শাক। এই শাকগুলো আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করেন, তাই কিছুটা তুলে নিলাম। আর এই শাকগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা। আর এই যে মুরগিটা দেখছেন, এটা 3.5 কেজি বা 4 কেজির মতো হতে পারে। রানটা দেখেই বুঝতে পারছেন মুরগিটা অনেক বেশি বড় ছিল। ছোটখাটো একটা খাসির মতো দেখা যাচ্ছে, মানে খাসি রানের মতো দেখা যাচ্ছে। তো আজকের এই মুরগিটা রান্না করবে আমার মেজো ভাইয়ের বউ, আর এই মুরগিটা পালন করছে আমার বড় ভাই। তো রান্নাটা আমার মেজো ভাইয়ের বউ করতেছে। এখানে যে সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছে। অবশ্যই আগে পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে নিয়েছিল ভেজে, আর পরিমাণ মতো মশলা সবকিছু দিয়ে কষিয়ে খুব ভালো করে এখন সেই মুরগির গোস্তটা দিয়ে দেওয়া হচ্ছে। মুরগির গোস্তগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিল। এখন খুব ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নেবে। এটা অবশ্যই প্রেসার কুকারে দিয়ে রান্না করতে হবে, যেহেতু মুরগিটা অনেক বড় আর অনেক দিনের। এটা এতটা বড় ছিল, আপনাদের সাথে ভাবলাম যে একদম জ্যান্ত অবস্থায় ভিডিও করে দেখাবো, কিন্তু একদমই পারিনি। আমি একটু সরে গেছিলাম, এর ভিতরে মুরগিটা জবাই দিয়ে দিয়েছিল, তাই আর একদমই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমার ভাইয়ের বউ রান্না করতেছে, এদিকে আমি আর আমার আম্মু চলে আসলাম ছাদে সিম নেওয়ার জন্য। আর সিমগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর বিচিওয়ালা হয়েছে, তাই কিছু সিম আমি নিয়ে যাব, এই জন্যই তুলে নিচ্ছি আমি আর আমার আম্মু। নিজেদের হাতে লাগানো গাছের সিম বা যে কোনো সবজি খেতে কিন্তু অনেক মজা, আর যদি নিজের হাতে এইভাবে তুলে আনা যায় তাহলে তো আরো বেশি ভালো লাগে, তাই না? আর এখানে কিন্তু আমার আম্মুর 2 রকমের সিম গাছ। এই যে একটা হচ্ছে একটু পাতলা পাতলা, আর একটা সিম কিন্তু একটু মোটা মোটা টাইপের, অনেক বড় বড় বিচি হয় ওগুলোর ভিতরে। আর এই পাতলা সিমটার ভিতরে কিন্তু ছোট ছোট বিচি হয়। তো আমি এখানে 2 ধরনের সিমই নিয়ে নিলাম। তো সিম নিয়ে চলে আসলাম এই সাইডে আমার ভাইয়ের যে পালিত মুরগিগুলো দেখানোর জন্য আপনাদের। যে মুরগিটা আজকে জবাই করা হয়েছিল ওই মুরগিটা ছিল টাইগার মুরগি, আর এগুলোর নাম ফাউমি। মাশাআল্লাহ এই মুরগিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই যে এটা দেখতেছেন না, এটা একটা মরিচ গাছ। এই মরিচগুলো কিন্তু একদম কালো কালো হয়, আর গাছটা দেখেন কি সুন্দর, আর ফুলগুলো তো আরো বেশি সুন্দর, একদম বেগুন গাছের ফুলের মতো। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মূলর বিচি। একটা মূলো গাছ উঠেছিল আমার ঝুড়ির ভিতরে, ওই মূলোটাই কিন্তু খুব সুন্দর বিচি হয়ে গেছে। আর এদিকে দেখেন রান্না বান্নাও হয়ে গেছে। তো আলুগুলো আলাদা আর মুরগির মাংসগুলো আলাদা করে নিয়েছিল, যেন সবাইকে দিতে একটু সুবিধা হয়। এদিকে যে এই 2টা হচ্ছে আমার ভাইয়ের ছেলে মেয়ে 3টা, আর একটা তো আমার ছোট্ট আব্বাজান, সেটা তো আপনারা জানেনই। এই পিচিটাও কিন্তু আমার বড় ভাইয়ের ছেলে, আর মেয়েটাও আমার বড় ভাইয়ের মেয়ে। আর এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের ছেলে তানজিম, আর আমার ছোট্ট আব্বাজানকে তো আপনারা চিনেনই। পিচিরা সবাই মিলে খেলাধুলা করতেছে। এদিকে আমার খালামণি পিঠা বানাচ্ছে চালের গুঁড়ার সাথে, একদম গুঁড়া দুধ সব একসাথে মিশিয়ে, তারপর এখানে মাঝখানে নারকেল দিয়ে একটা চামচ দিয়ে কেটে দিচ্ছিল যেন পিঠাগুলো ভাগ করা যায় পরে, কারণ পিঠাগুলো একটু বড় ছিল। আসলে সত্যি কথা বলতে আমাদের ভোলাতে কিন্তু পিঠাগুলো একটু বড় করেই বানানো হয়, মানে এই ভাপা পিঠাগুলো বিশেষ করে একটু বড় করে বানানো হয়। আর দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।